আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে চমৎকার ভাবে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে, হে নবী আপনি বলে দিন, কুল বিফাদলিল্লাহ, যদি আপনার উম্মতরা আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পায়, ওয়া বিরহমতিহি, এবং কোনো রহমত পায়। ফজল মানে, ফজলের দুইটা অর্থ করা হয়েছে, একটা হলো কোরআন, আরেকটার নাম হলো ইসলাম। দুনিয়ার বুকে আল্লাহ যত প্রকার মানুষ সৃষ্টি করেছে, কারো কারোকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ধর্মের অনুসারী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন ধর্মের অনুসারী হিসাবে প্রেরণ করে নাই। আল্লাহ আমাদেরকে একমাত্র ইসলাম ধর্মের অনুসারী হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলতে লাগলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইন্না, নিশ্চয়, আদ-দীন, জীবন ব্যবস্থা, ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই জন্য আমরা বড় ভাগ্যবান, জন্মের পর থেকে আমরা মুসলিম ধর্মের অনুসারী, আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই জন্য বন্ধু আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল বিফাদলিল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পাও, নবী আপনি বলে দিন, যখন আমার পক্ষ থেকে কোনো ফজল অথবা রহমত পায়, তখন যেন তারা ওইটাকে উদযাপন করে, আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধু আমার, বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলতেছে, বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ কোনো ব্যক্তি হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করি নাই। আমি আল্লাহ আপনাকে পবিত্র কোরআনে আপনার উপাধি দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমাতাল লিল আলামিনের উপাধি দিয়ে দিলাম। আল্লাহ যে জায়গায় রব, আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহর রবের পাওয়ার কেমন আপনি জানেননি? আমি আল্লাহ কেমন রব, আমি আল্লাহ কেমন মালিক, আমি আল্লাহ কেমন বাদশা। এক জগৎ নয়, দুই জগৎ নয়, তিন জগৎ নয়, এক আসমান নয়, এক জমিন নয়, সাত আসমান নয়, তামাম পৃথিবীতে যত যত জায়গায় আমি আল্লাহর রবের পাওয়ার চলে, সমস্ত জায়গায় আপনি নবীর রহমতের পাওয়ার আমি আল্লাহ ওপেন করে দিয়েছি। আল্লাহ বলেন, সমস্ত জায়গায় আমি আল্লাহ আপনার রহমতের পাওয়ার ওপেন করে দিয়েছি। বন্ধুরে, আপনার তো কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ কোরআনে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় এবং কি রহমত পায়, আল্লাহ আবার কোরআনে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার মানে নিশ্চয় আপনি নবী হলেন রহমত। আপনি নবী কি? রহমত। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। বর্তমান মিলাদুন নবীর কথা বললে, মিলাদুন নবীর নামে কেউ কেউ সিরাতুন নবীর ফতোয়া দেয়, মিলাদুন নবী না জায়েজ, সিরাতুন নবী জায়েজ, এরকম ফতোয়া দেয়। মরার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন আল্লাহ দুনিয়ার জমিনে বাঁচায় রাখবে, মিলাদুন নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি একটা উপযুক্ত দলিল দিতে পারেন, আল্লাহর কসম, সহিহ হাদিস থেকে যদি বলতে পারেন মিলাদুন নবী পালন করা নাজায়েজ, শিরক, এরকম কোনো শব্দ যদি আপনি প্রমাণ করতে পারেন, আল্লাহর কসম করে বলি, মরার আগ পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচায় রাখবে আপনার গোলাম থাকবো ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন আপনার গোলাম হিসাবে দুনিয়ার বুকে থাকবে। আসলে খুব আফসোস লাগে, কারণ মুসলমানদের ঈদ দুইটা মানে। কয়টা মানে? দুইটা। বলবেন যে হুজুর দুইটা মানে, তাহলে ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো? ঈদ শব্দের অর্থ খুশি, এটা আমরা সবাই জানি। ঈদ শব্দের অর্থ খুশি, এটা আমরা সবাই জানি। এখন ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই, এটা তাদের বক্তব্য। আরে ভাই, আসলে আমার মনে হয় কি জানেন, ঈদুল ফিতর উপলক্ষে ফেতরার টাকা পায়,
ঈদুল আজহা উপলক্ষে কুরবানি গরু গোস্তের টাকা পায়, যাকাতের টাকা পায়, চামড়ার টাকা পায়। এই জন্যই দুই ঈদ মানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেউ ফেতরার টাকা, চামড়ার টাকা, যাকাতের টাকা এগুলা কিচ্ছু দেয় না, এই জন্য ঈদে মিলাদুন্নবী মানতে না, ঠিক কিনা? এই জন্য তারা ঈদে মিলাদুন্নবী মানতে চায় না। না হলে ঈদে মিলাদুন্নবী মানতে সমস্যা কোন জায়গায়? আপনাদের আকাবের রাত ঈদে মিলাদুন্নবী মেনেছে, ঈদে মিলাদুন্নবী পালন করে আসছে, আপনারা ঈদে মিলাদুন্নবীর দলিল খুঁজেন। কাফেররা মুহাম্মদ নবী, প্রমাণ লাগবে, দলিল লাগবে, দলিল দেওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানতে চায় না। আর সিদ্দিক আকবর দলিলের প্রয়োজন নয়, নবীর জবান থেকে বের হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, তখন থেকে ডাইরেক্ট আবু বকর নবী মেনেছে। পড়ুন না সুবহানাল্লাহ। কাফেররা মানলো, কাফেররা বুঝছে তাদের মতো করে, এই জন্য তারা কাফের রয়ে গেল। আর আমরা রসুলকে সিদ্দিকে আকবরের মতো ভালোবাসতে চাচ্ছি, এই জন্য আমরা সিদ্দিকে আকবরের আদর্শ করতে চাই। কথা বলুন।